নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি চিকেন কষা। এই চিকেন কষাটা ফার্স্টে করতে গেলে প্রথমে তেল দিয়ে দেবেন, তারপরে আলুগুলো কাটা রয়েছে সেই আলুগুলো কেটে তেলের মধ্যে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথেই করা হচ্ছে। আমার এই চিকেনটা একটু অন্যরকম করার ইচ্ছা। এটা বেসিক্যালি শুধুমাত্র কয়েকটা মাত্র মশলার ওপর নির্ভর করে রান্নাটা হচ্ছে। এর মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি, আদা বাটা, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে আপনার শুকনো লঙ্কা, মানে যেটা আমরা কাশ্মীরি লাল বলি, সেই কাশ্মীরি মির্চের গুঁড়ো। আর কোনো মশলা এখানে ইউজ করা হয় না। আর লাস্টে একদমই শেষের দিকে এটাকে পিপার চিকেন করার জন্য আমি এটার মধ্যে একটুখানি অ্যাড করেছি টক দই আর গোলমরিচ। তো আমি কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু মশলা দিয়ে মাংসটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাবার পরে এর মধ্যে একটুখানি নুন দেওয়া হচ্ছে। নুন দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষাবো। আর এই কষানো মাংসের মধ্যেই আলু যে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটাও আমি এই কষানো মাংসে ছেড়ে ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ছে মাংস থেকে, ততক্ষণের জন্য মাংসটাকে ভালো করে নাড়াতে থাকবো। একদম নাড়াতে নাড়াতে যখন মশলাটা মাংসের গায়ে লেগে যাবে, মিশে যাবে পুরোপুরিভাবে, তখন দেখা যাচ্ছে যে লাল লাল হয়ে গেছে এবং লাল লাল হয়ে যাওয়া মাংস থেকে তেল ছড়ছে। এই তেল ছাড়া মাংসের সঙ্গে আমি একটু সামান্য নুন যেহেতু অ্যাড হয়েছে, তার জন্য আমি একটুখানি চিনি অ্যাড করেছি। খুবই হালকা চিনি অ্যাড করার পর মাংসটাকে জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে ওই পেঁয়াজের একটু জল ছিল, আর এখন একটু জল অ্যাড করে দেওয়ার পরে কড়াইটাকে কাচিয়ে ভালো করে এখানে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখুন, আমি আস্তে আস্তে মাংসটাকে জলের সঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি একটি ঢাকা দিয়ে মাংসটার ওপর চাপা দিয়ে দেবো, যাতে মাংসটা ভিতর থেকে সুসিদ্ধ হয় এবং আলুটাও যাতে সেদ্ধ হয়। এবং আমি মাংসের মধ্যে নামানোর সময় একটুখানি সামান্য ঘি অ্যাড করেছিলাম। তো মাংস ফুটছে, দেখুন একদম টকবক টকবক করে মাংসটা ফুটছে। এর মধ্যে কোনো গরম মশলার গুঁড়ো বা কিছুই কিন্তু অ্যাড করা হয়নি। শুধুমাত্র ঘি আর সামান্য কিছু মশলা দিয়ে মাংসটি তৈরি হয়েছে। যেহেতু 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 এখানে আমি পেপার চিকেন করতে চাইছি, তো আমি এর মধ্যে এখানে একটু গোলমরিচটা দিয়ে দেবো। তো আমার এখানে রসুনও রয়েছে দেওয়া, তো রসুন আর গোলমরিচের মিশ্রণটা এর মধ্যে আরও বেশি জিনিসটাকে ইনহ্যান্স করছে। আর তার সঙ্গে আমি একটু ঘি দিয়ে দিলাম, যাতে গন্ধটা পুরোপুরিভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। তো ঢুকে যেহেতু যায়, তার জন্য আরেকটু আমি ফোটাতে দিচ্ছি। ফোটানো হয়ে গেলে ভালো করে মাংসটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে ঘি দেওয়ার পরে। ঘি দেওয়ার পরে মাংসটা মানে ভালো করে ফোটার পরে আমি আরেকবার চাপা দিয়ে দিলাম, যাতে ঘিয়ের গন্ধটা পুরোপুরি মাংসের মধ্যে চলে যায়। এই মাংসের মধ্যে পুরোপুরি ঘিয়ের গন্ধটা চলে গেছে। এবার আমি আস্তে আস্তে একটি বাটিতে মাংসটি আমি তুলে নেব। এটা গরম গরম দুপুরবেলার ধোঁয়া ওঠা, রবিবারের দুপুরে এরকম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই ধরনের মাংস খেতে অসাধারণ লাগে। এবং বন্ধুরা, আপনারা নিজেরাও এগুলো ট্রাই করতে পারেন বাড়িতে, কারণ রবিবারের দুপুরের মাংসে সবসময় যে তেল মশলা দিয়ে অনেক কিছু মশলা দিয়ে রান্না করতে হবে তার কোনো মানে নেই। এরকম ধরনের পাতলা ঝোলও কিন্তু আমাদের ভাল লাগে। আমি কিন্তু যেইটুখানি তেল আপনি দেখেছেন ওইটুখানি তেলেই কিন্তু পুরো রান্নাটি হয়েছে। শুধুমাত্র দই দেওয়ার জন্য হয়তো একটু জল ছেড়েছে, কিন্তু আদারওয়াইজ কোনো আলাদা করে মশলা আমি অ্যাড করিনি। তো গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি।